আর যদি বেজার হইন নাতে খামার না আমিও বানি লাগবে, বুঝাইছেন? হয় ডরাইবা না, কারণ আমি বইয়া হারি না, দিকদারি হয়ে যায়। জি স্ট্যান্ড উবাইতো না, না লাইন আছে এটা বুঝাইবা তসিব নিদ্রা কিনে আপনারা না কি ওবাই চাও চাই ও জানলে মানে নিলা তুইয়া যাইছে বউ বউ বাদে যাই ভাই আমার বাদে বউ ও ভাই এ রে ও শুনি যাও না মুতি ভাই বাদে ভাই মানুষ মারি লাইছো রে বাল্লা ওগুত দিলাম আর এটা বাদে লত পতন দিবা এটা আঙ্গুরের সোয়া খালা আঙ্গুর আল্লাহুম্মা না না এটা না ডরাইতা না ইনো মিলাদ হইতো না ডরাইও না মুল্লাই উবাই আওয়াজ করই বুঝাইছো নি ডরাইও না আমি আগে কই আর তো কোনো ডর ভয় নাই মিলাদ হইলো কি হইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা না সন্দেহ গেছে গিয়া বিলকুল ডরাইবা না কোনো বেরা হইতো না খালি আমারে তাও করে দাও ভাই আল্লাহ দেও আচ্ছা কত জড়িবটি দিতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও হইব ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বক্স তুলা বড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দেখ রা ইনো সাওয়াস কিতা মনে করলাইতা হলে এখানে নিরেই আওয়াজ সাহা এর বাদে দরকার হয় খিচুড়ি খাবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাইরে ডাইনাতে খাও, আল্লাহ জমিনও কিছু জিনিস আমাদের জন্য হালাল করিয়া দিছে আর কিছু জিনিস আল্লাহ হারাম করিয়া দিছে। বান্দা জমিনে আল্লাহ দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দান করলাম। বান্দা যত হালাল বস্তু পাইবাই তোমার ডাইন হাতের মাধ্যমে জমিনও খাইলা। হালাল যত বস্তু সারা আমরা কোন হাতে খাইতাম? ডাইন হাতে। আর বাম হাত দিয়ে কিতা করতাম বলে পবিত্রতা হাসিল করতাম। পেশাব করার বাদে ডেলা লইতাই কোন হাত দিয়া? মাথো না। এই এর কারণে আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ ফরমাইন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নমাজ হইল জান্নাতের চাবি আর নমাজের চাবি হইল জমিনের পবিত্রতা। হল সুবহানাল্লাহ। নমাজ জান্নাতের চাবি আর নমাজের চাবি হইল পবিত্রতা, অর্থাৎ পাক পবিত্র ইয়া জমিনও রইতাম। বাম হাত দিয়ে আমরা কিতা করতাম? ডেলা ব্যবহার করতাম, ইস্তিনজা করতাম। এখন যদি বাউলাত খানার বড়াইবার কাম নাই, ডাইন হাত খামাইতো নাই মকরু। বুঝতে পারছেন? উম্মতে মোহাম্মদের আল্লাহ কত মায়া করছেন না। উম্মতে মোহাম্মদে মিজু বেটায় হইল রে বাঙ্গালের 4-5 বার ইতা যারে কিলারে যারে না রে ভাই। পাক পবিত্র হইতায়, পাক পবিত্র হইতায় আমি হইয়া তোলার ধৈর্য ওয়াজ লাইন আইব ভাই ডাইনাতে খাও। ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি, জমিনও এক ব্যক্তি বাম হাতে খানা খায়, তার নাম হইল শয়তান। ই না জানিয়ে খাইলে বেড়া না, বুঝেছেন? কিন্তু ডাইন হাতে খাইতাম হালাল যত বস্তু সারা ডাইন হাতে খাইতাম। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সারাই হোক আল্লাহ আমিন। উপস্থিত হাজিরিন, আল্লাহর কালাম কোরআন শরীফে তিলাওয়াত হয় না। আপনার মা মারা যাইবা, বাবা মারা যাইবা, মারা যাওয়ার সময় আপনি জমিনও হেড হুজুরে ফোন করি কইবা হুজুর আমার আব্বার অবস্থা বলা নাই, আপনি তোলা তিলাওয়াত করো। আফসোস করিয়া নাই। মা বাবায় জমিনের সন্তান হয়নি, হওয়ার পরে মা বাবার আশা থাকে যে আমার সন্তান আমি মারা যাওয়ার পরে আমার সন্তানে খান্দ করে বইয়া আমারে করার খান্দ করে নিয়ে আমারে কবরে দাফন করিয়াই বলেন। কিন্তু মা বাবার আগে যদি সন্তান মারা যায় তখন মা বাবা জমিনও বেহুশ হয়ে যায় খান্দ।
আফসোস লাগে গতকাল রাইট শিলচর আউলিয়া বাজার হলো আমারে বড় মায়া করেন মানুষে আপনার এলাকা অন্তনে ফোন আইসছে এটা হরুতায় গেলে মামা ডাক হয় না মারে বুঝুন ছোট অত বড় নাই গেলে দারো বইন গপসপ করেন কয়েকদিন হয়েছে বেমার গ্রিন হিলসর আসছেন মেডিকেল নিলা গুয়াহাটি তনে খালকে বাড়ি তেনছই সেন্স নাই ডাক্তারে বিদায় দিলেইস মায় খান্দিতরা বাবায় খান্দিতরা খাইল বারবার আমারে ফোন করে কইছেন যে আপনি খতম পড়িব আর দোয়া করবা যে জাদুগুর হায়াত আল্লাহ দিতা আমার বুজুর্গান যখন গুয়াহাটি তলে জাদুমণির অ্যাম্বুলেন্সের মাধ্যমে আলোয় মা বাবা বাড়ির সমস্ত মানুষ আপনার বাড়িছেন সেলস নাই এত সুন্দর বাচ্চা এত সুন্দর কথা জমিন আসলো ও কয়েকদিন আগে আমি শিলচর ওয়াজ করি এইতে ঢুকলাম এই বাচ্চা আমার দ্বারা বইল আলাপ আলোচনা করলো বাইরে গতকালকে ফজরের সময় বাড়ি লই আইস আবার সামাইল পরে আল্লাহর বন্দা জমিন তলে বিদায় নে আমার বুজুর্গন সন্তান জমিল বেমার পড়ার পরে মা বাবার টাকার ভাই চাইলাম পয়সার ভাই মা বাবাই চাই না মায় লাখর ফুল কুলিয়া মদিনা তুললো মোহাম্মদিয়া সিকন্দরিয়া মাদ্রাসা তোমায় দে মায় খানোর জমখা গুলিয়া হাতর খাস গুলিয়া দিয়া ফরমাইল হুজুর আমার জাদুর জন্য জমিল দোয়া করি আমার জাদুর বেমার আল্লাহ কমাই বড় দুঃখ লাগছে রে ভাই আই আসরের বাদে এই জাদুমণির জানাজার নামাজ অনুষ্ঠিত হইছে মায়ে জমিন খান্দইন বাবায় জমিন খান্দইন গতকালকে কইছেন হুজুর আমার জাদুর জন্য খতম পড়িয়া দোয়া করো যত টাকা লাগবো আমরা টাকা দেব বাইরে মা বাবার জানো ধরিলাই সন্তান মারা যাবার পরে মা বাবা জমিন বেহুশ হয়ে যায় আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমায় যদি কোনো মানুষের নাবালিগ বাচ্চা মারা যায় আর যদি মা বাবাই জমিন সবর করিলেন ধৈর্য ধারণ করেন আল্লাহ কিয়ামতের ময়দানে এই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জান্নাত জায়গা দিলেন সুবহানাল্লাহ সন্তান মারা গেলে কে বেশি কান্দে কওছে বাবাই জমিন খালদইল কয়েকদিন পরে বাবাই জমিন বলিয়া যায় মা জননী যাই না সই মরার আগ পর্যন্ত মার চকুর জল জমিল বন্ধ হয় না কোন কারণে যে জাদু আমার দ্বারা ঘুমাইতো আমার জাদু মানে আই জমিন নাই অন্ধকার কবর গেছে বাইরে সন্তান মারা যাওয়ার পরে যখন জাদুমণিরে গর্দনে বার করিলাই তখন মারে জমিন মানুষে ধরি একটারও সম্ভব হইল মায়ে ফরমাইল ভাইয়া আমারে ধরিও না রে জীবনের শেষ দেখা আবার জাদুমণিরে আবার দেখাইলা ও মা বইন করে জমিন খাল দিও না সবর করিলাম জমিন ধৈর্য ধারণ করো কাল কিয়ামতের ময়দান তোমার জাদুর কারণে আল্লাহ তোমার জান্নাত জায়গা দিলাইবা কিয়ামতের ময়দান হাসরের ময়দান সমস্ত মানুষ বাইর হইবা সেই ময়দানে আসর তোমার নাবালিগ বাচ্চা মানুষের সামনে আইব সারার মুখে দিয়ে চাইব আমার মা হই আমি দেখি না মা বাবারে ভাইব আত ধরি আল্লাহ দরবার নিবেদন করবো আয় আল্লাহ আই কিয়ামতের ময়দান তোমার কাছে অনুরোধ করি আর আমার মা বাবারে আমার লগে আপনি জান্নাত দিয়া দে আল্লাহ জানাইবা কোন কারণে বলে আয় আল্লাহ আমি 6 বছরের সন্তান জমিন আসলাম আমারে ডাক দিছে আমি দুনিয়াতে বিদায় নিলাম আমার মা বাবার দ্বারা রইতাম পারলাম না আমার মা বাবায় জাদু পাইলা না আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোমার দরবারে অনুরোধ করি আর আমার মা বাবারে আমার লগে জান্নাত দিয়া দে ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال الله تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم بر الوالدين أفضل من الصلاة والصوم أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আমার বুজুর্গণ ইলা দুরূদ শরীফ পড়িলে কামাইতো না মদিনা শরীফ আওয়াজ যাইতো এমন এক সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান খান মুবারক দিয়া রওজায় আতর তনে আপনার দুরূদ শরীফ শুনেন আপনারা সামনের দিকে অগ্রসর হন আর মদিনা শরীফের ভাই খেয়াল করিয়া
উচ্চ কণ্ঠে আমরা দুরূদ শরীফ পড়িতাম আল্লাহুম্মা সাল্লি আলা। আগে দিয়া গগ আপনারা কিছু মানুষ জরুরত গেছেন এর আইবা জরুরত শেষ করিয়া وعلى آل سيدنا दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रौदा से मिले दिल में सकीला अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا কাপলের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় থাকবে না ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা জুরে وعلى آل سيدنا কেমন দেশে যাবে রে মন যে দেশের লাই ঠিকানা এমন ঘরে শুই বাইরে মন সেই ঘরে লাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا محمد أما بعد সম্মানিত আজকের এই মদিনাতুল উলুম মুহাম্মাদিয়া সিকন্দরিয়া কওমিয়া মাদ্রাসা দস্তারবন্দি উপলক্ষে এই এলাকার মুরব্বীগণের সুপরামর্শে যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত 14তম বার্ষিক এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলে পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা জমির উদ্দিন আনসারী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, বিশেষ করিয়া সুদূর বাংলাদেশ হইতে আগত হযরত মাওলানা দেওয়ান নুরে আলম জালালি সাহেব, সুদূর হোজাই আজিজিয়া মাদ্রাসা হইতে আগত আমার প্রাণপ্রিয় ভাই, উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট আলিমে দিন সুনামধন্য ভাই আলহাজ হযরত মাওলানা নূর আহমদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত পত্র মাদ্রাসার সম্মানিত মুআল্লিমিন ও মুতাআল্লিমিনে কেরামগণ, পত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আজম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়াল সম্মানিতা আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা রে বাড়ি ঘরে না রাখিয়া
রাস্তাঘাটে না নিয়া আল্লাহর হাবিবর বাগান মদিনাতুল উলুম মোহাম্মদিয়া সিকন্দরিয়া কৌমিয়া মাদ্রাসা এক দিনী মজলিস আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারও একবার শুকরিয়া আদায় করে সারায় হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, আপনার আর কষ্ট, আমি তো আপনার আর লোকে, আমি তো তুলাইতাম পারতাম না, পাও তুলাইতাম পারতাম না, এই পরিমাণ তোলাই নাই আমার। আপনারা আওয়াজ শুনতে শুনতে ওভার হলো মারে পইলাও খাইলেইছ মিষ্টি দই আর বাদে ভরা স্টাইল দিয়ে কিতা করবা, বুঝতে পারছেন? এর কারণে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, তাহলে আপনারা সামনে আমার নির্ধারিত সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উপস্থিত হাজিরিন, এখানে হইলে এক মাদ্রাসার ওয়াজ। মাদ্রাসা অত্র এলাকার মাঝে হাইলাকান্দি জেলার মাঝে কয়েকটা মাদ্রাসা আছে, এর মাঝে অন্যতম এক মাদ্রাসা হইল মদিনাতুল উলুম মোহাম্মদিয়া সিকন্দরিয়া কৌমিয়া মাদ্রাসা। আল্লাহ কবুল করেন সারায় আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার দরবারে দোয়া করি আর কাল কিয়ামতের ময়দানও এই এলাকার মানুষের লাগি এই মাদ্রাসা খানরে নাজাতর জরিয়া বানাই দেও সারায় আল্লাহুম্মা আমিন। ও যত মানুষ বাত আছেন আপনারা খুশি বুদ্ধি আছেন, আপনারা যে বাঠে জিও জিনা হইত্রা বোঝা যা রোজা মাস আরম্ভই। আমি আমারে খুব বেরি ধরে দাওয়াত দিচ্ছেন, আমিও বড় ওয়ামা করে দাওয়াত রাখছি, বিশেষ করে আমার লুথুর বাইরে ধরছে। আমি কইছিলাম আইমু রাত 12টার সময়, আল্লাহ আমারে ফোনে 10টায় জায়গাটা নিয়ে যাই লইছেন। সুবহানাল্লাহ, শুকরিয়া মৌলার দরবার। আইসি আমি যে আল্লাহর বন্দার বাড়িতে আমারে জাগির দিছিল, তো আরামে 3 খান কমল দিছেন আমার, বুঝাইছে কত যে আরামে ঘুমাই মশা। এর বাদে যে আপনার তুফান চলের ভারত বাংলা, ঠিক আছে, আল্লাহ হায়াত দেব। এটা আপনারা সৌভাগ্য যে বাংলাদেশি দন পেলা খান, আল্লাহ হায়াত দেব, এটা আমরা লাগি এক গৌরব। উপস্থিত হাজিরিন, ওলামাই কেরাম হলে দীর্ঘ সময় তো আলোচনা করছেন, আপনার আর পালা লাগছে। আমি মানুষ কুটি মুটি মানুষ আউয়া হিসাবে অত ইলিমও আমার মাঝে নাই, তবে চেষ্টা করবো যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, তাহলে 2-4টা মাত মাতিবা। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি। ওয়াজ হইল আল্লাহ দান, কোনো বেটার বাপর সম্পত্তি নাই, বুঝেছেন? আল্লাহ যদি তৌফিক দেন না, সাহায্য করেন না, কোনো বেটার ক্ষমত হইতো না, করতে পারতা না, পারবেন পারতা না। আল্লাহ দান করতা, সাহায্য করতা, আর আপনারা আমার লোকে দোয়া করতা, বলেন দোয়া করতা। পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে। এর মাঝে সবচাইতে সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকব, কিয়ামতের ময়দানও, হাশরের ময়দানও এই দাম থাকবে। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা কইতনে পাইলাম, একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা ইজ্জত এবং সম্মানী বানাইছেন। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতরা আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। একটা গাড়ি রাস্তা ব্লক হয়ে গেছে, ML04 শিলংগর নাম্বার B8505। যে ড্রাইভার ভাই আছেন মালিক হইতে পারেন, ML04 নিশ্চয় বুধবাই ড্রাইভ শিলংগর নাম্বার ML04 B8505। ও গাড়িটা আপনি দয়া করিয়া একটু সাইড লাগাবা, গাড়ি রাস্তা ব্লক হয়ে গেছে। উপস্থিত হাজিরিন,
ইনসান জাতরে আল্লাহ এত সুন্দর করিয়া সৃষ্টি করছেন না ও যত মানুষ বাত আসেন যার ভাই সেই ভাই তান ভাই চাইলে মায়া লাগে না নিশা বকল মাথো না আল্লাহ রাব্বুল আলামিন তান কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল আল্লাহ পয়দা করছেন সুবহানাল্লাহ। কারণ হইল এর কারণে আমি একটা জিনিস কইতাম চাইয়া কোনো মানুষে জমিন ও নিজের ভাই বনিরে ছেলে মেয়েরে শাসন করতে কোনো সময় বিবিরে মারইন না নি মাঝে মাঝে মাথইল না এই সময় খানো মারইন তার শরীরে গাল বাইক বুলাইতে গাল মারবা না আল্লাহর জাত নারাজ হয়ে যায় মানুষের মুখও মারবা না আল্লাহ তার কুদরতি হাত দিয়ে মানুষের মুখমণ্ডল বানাইছেন সুবহানাল্লাহ। বন্দায় যখন মানুষের মুখও মারে তখন আল্লাহর জাত বন্দার উপরে নারাজ হয়ে যায়। উপস্থিত হাজিরিন ইগাল মদরসার ঘর আল্লাহর হবিবর বাগান আই জিনো তালিবুল ইলম অখলরে আপনার মাথার মধ্যে ফাগুড়িতে বইছে না ফাগুড়িতে বইছে আল্লাহ কবুল করতো সারাই হোক আল্লাহ আমিন। এই মদরসার লগে যদি সম্পর্ক রাখেন আপনার আর দুনিয়া আখিরাত ফায়দা হইব। মদরসা যদি এলাকাত থাকে মানুষ বেমার পড়েন তাহলে ফোন করে হেড হুজুরে খোয়াল যায় যে হুজুর তোরা খতম ফড়কুয়া দোয়া করকুয়া আমার বাবার অবস্থা ভালো নাই মার অবস্থা ভালো নাই কোনো দোয়া করবা তালিবুল ইলম রাস্তা বাই হাঁটিয়া যায় যাওয়ার কারণে দারো যদি কবরিস্তান থাকে এই মাদ্রাসার তালিবুল ইলম হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ মুর্দেগানোর কবরের আযাবরে আল্লাহ মাফ করে দিলে এখন সুবহানাল্লাহ। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র মোদী মহাশয় একদিন না যদি এক মাস আপনার রেগুলার কবরিস্তানের দ্বারে দিয়ে হাঁটিয়া যায় একজোড়া গুণা মাফ হইব নি মারছে না এর কারণে ভারতের নরেন্দ্র মোদী যাইন প্রধানমন্ত্রী এনতনেও ইজ্জত আছে মাদ্রাসার ছাত্র তালিবুল ইলম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় তালিবুল ইলম হলো ইলম তলব করেনওয়ালা যারা এরা যখন রাস্তা বাই হাঁটিয়া যায় ফিরিস্তায় ডানা বিছাই দেন কওনা সুবহানাল্লাহ। আজ আপনারা এই এলাকার গৌরব এই এলাকার তালিবুল ইলম আছে ওলামাই কেরাম হল আছে আল্লাহর কালাম কোরআন শরীফিন তিলাওয়াত করা হয় হলো না তিলাওয়াত করা আমার বুজুর্গান আল্লাহর কালাম কোরআন শরীফ এমন একটা কিতাব আল্লাহ জমিনের মধ্যে আমরা নবীর উপর আল্লাহ নাজিল করলা আল্লাহ নবী অখলরে বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ মুজিজা দান করছেন। হযরত মূসা আলাইহিস সালাম রে আল্লাহ একটা কিতাব দিলা যে কিতাবের নাম হইল তাওরাত। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন তলে বিদায় নেন আল্লাহ তাওরাত কিতাব জমিন তলে তুলে লইছেন। হযরত দাউদ আলাইহিস সালাম রে আল্লাহ জবুর কিতাব দান করলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন তুলে বিদায় নিছেন আল্লাহ জবুর কিতাব জমিন তুলে তুলিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ইনজিল শরীফ দান করলা ঈসা আলাইহিস সালাম যখন জমিন তুলে বিদায় নেন আল্লাহ ইনজিল কিতাব আপনার জমিন তুলে তুলিলেন। আমার নবীর উপর আল্লাহ আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ নাজিল করলা আমার নবী যদিও জমিন তুলে বিদায় নিছেন এই নবীর কিতাব আল্লাহর কালাম এই কোরআন শরীফ আল্লাহ জমিনে রাখছেন কওনা সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আমার নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার জমিনে থাকবো। এর জন্য রব্বুল আলামিন ফরমায় যালিকাল কিতাবু লা রাইবা ফি এমন একটা কিতাব আল্লাহ জমিনের মধ্যে নাজিল করলা আমার নবীর উপরে আল্লাহ অবতীর্ণ করলা যে কিতাবের মাঝে কোন ধরনের কোন শক সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই কোন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফি এমন এক কিতাব যে কিতাব সুল পরিমাণ বিন্দু পরিমাণ কোন সন্দেহের অবকাশ নাই সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ সবচাইতে বড় মুজিজা দান করছেন নবী যদিও জমিন তুলে বিদায় নিছেন নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ জমিনে রাখি দিয়েছেন সুবহানাল্লাহ। ও কিতাব কোরআন শরীফি জাগাত মুহাম্মদিনাতুল উলুম মুহাম্মদিয়া সিকন্দরিয়া কওমিয়া মাদ্রাসা আপনার পড়া হয় না। এর জন্য আমার বুজুর্গান
আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাইল وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ আল্লাহ কোরআন শরীফ এই জন্য জমিন নাজিল করলাম একমাত্র মানুষের জন্য বেমারের শিফা, শুধু খালি মানুষের বেমারের জন্য শিফা নাই রে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ঈমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ হইল রহমত। হল সুবহানাল্লাহ। এর জন্য দুনিয়ার মাঝে যত সমস্যা আছে তাম সমস্যার সমাধান আল্লাহ কোরআন দান করে লইছেন। হল সুবহানাল্লাহ। বান্দা যখন জমিন বেমার পড়বাই, মুসিবত পড়বাই, যখন জমিন সমস্যার মধ্যে পড়ে যাইবাই, আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বার লইলাও। এই কোরআন শরীফের কারণে আল্লাহ তোমার সমস্ত সমস্যা সমাধান করে দিলেন। সুবহানাল্লাহ। আমরা কোরআন শরীফের লোকে মায়া আছে না নি? কেমন মায়া! যেমনে সলমার বিয়াত কোরআন শরীফ আইছিল, ইখান আলমারির উপর তাড়িয়ার পোস্ত নিত, ইখান সোয়াও না বলা না মাথো না। হায় রে হায়, লড়ো না কিতা লাগে। আমি তো আবু আজও গেছি না, আবু আপনার আরে সফটওয়্যার মারি, কারণ বাংলাদেশি হজরতে তো দুমা উড়াই দিছ কথা লাগে। ইলা মানুষে কোরআনের খেদমত করেন, আদব রক্ষা করেন, কোরআন শরীফ তাড়িয়ার উপরে গুনে খাইলাই তা করিও না। গুনে খাইতো না, উপরে লাকড়ি খাইয়া বুড়া ফেলাইব, ইতার নাম কোরআন শরীফের আদব রক্ষা করা নাই। যদি পড়িতায় ভালো না, আল্লাহর কালাম কোরআন শরীফে বদ্ধ দিব, ওখানে মদিনাতুল উলুম মাদ্রাসাত দিলাও, কোনো মসজিদও দেও, অরুতায় পড়িবা, সদকায় জারিয়া হিসাবে সব পাইবা। কওনা সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, বুড়া লাগেন, আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন মানুষের বেমারের শিফা। শিফা নানি বেমারের শিফা। এর জন্য বাইরে জওয়ান এই কোরআন শরীফ, আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। কওনা সুবহানাল্লাহ। কত সুন্দর, যার মুখে দিছে ভাই তান ভাই সেইতে মায়া লাগে। মায়া লাগে না নি? সারা মানুষের গড় চেসিস এক সমান নি, চেসিস হইয়ার ইকান দিয়া মাতে হইও না মুল্লাই চেসিস হইয়া গেছে। ইকান ভর্তি করি হইয়ার কারণ গুমর নিশানি হরত, বুঝাইছেন? আল্লাহ যদি দেয় লড়সড় করিও নাই, 2-4টা মাসলা হই মলা নাই, কত লম্বা ঘটনা হইতাম না, কারণ আমি বহুত দূর হইতলে আইছি। বুধবার আবার যাইতাম, আবার খাইলবাই যাইতাম, উনি আর গাড়ি স্ট্রাইক কোন খিয়া হইতো খাই তাকিয়া খাই। এসা বাদে হইল শিলচর, সোনাই, আমজুল ঘাট, বুঝেছেন? এর বাদে শেষরিয়া রাই দিতাম আমার হৌর বাড়ি হামসাইয়া খালাইন না তানপুর, বুঝেছেন? খালাইনেলা রাই তোলা হইবা খেলে বললা তো ডাক্তার হইয়া খাইল ভূমিকম্প হইব বুধবার, বুঝেছেন? হয় হুশরিও খাইল বেশ ময়দানও বার হইল। যাই হোক আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিন মানুষ যখন অভাবের মধ্যে পড়ে যায়, আল্লাহর কালাম কোরআন শরীফের মাঝে একটা সূরা আছে, যে সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইলা আখিরিল আয়া। এই সূরা ওয়াকিয়া যদি বান্দায় মাগরিবের নামাজ পড়িয়া তিলাওয়াত করিলাই, এই তিলাওয়াতের কারণে আল্লাহ গায়ব ধরে বান্দারে সাহায্য করিলেন। সুবহানাল্লাহ। যদি দলি হইতে চাও তাহলে করো, সূরা ওয়াকিয়া গো মাগরিবের বাদে তিলাওয়াত করাই বাইরেই রইব নি আপনি, অথবা আপনার বিবিরে, আপনার ছেলে মেয়ে আছে, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করাইবা, আল্লাহ ই করো রহমত এবং বরকত দিবা, আল্লাহ অভাব রে দূর করে দিবা। কওনা সুবহানাল্লাহ। তোরা দুরূদ শরীফ পড়ো।